মিথি, মিথি, দরজা খোল। মিথি, খুলবো না। খোল বলছি। নিচে ওই লোক তোর জন্য অপেক্ষা করছে। ফয়েজ আলী, আমি কিছুতেই যাবো না ওর সাথে। প্রয়োজন হলে আমি গলায় ধরে দেবো। দিলে ওই ফয়েজ আলীর বাড়িতে গিয়ে গলায় দড়ি দে। আমার জীবনের কোনো ঝামেলা চাই না বলে দিলাম। খোল, খোল, চল, চল। প্লিজ, তুমি আমাকে ওর হাতে তুলে দিও না প্লিজ। আমি যাবো না ওই লোকের কাছে প্লিজ। কোনো কথা শুনবো না। চল প্লিজ, আমাকে চল। নিজের স্ত্রীকে অন্য লোকের হাতে তুলে দিতে লজ্জা করছে না তোমার? তুমি এটাই চাও যে আমি ওই বুড়ো শয়তানটার সাথে চলে যাই? তুমি জানো না কি করবে আমার সাথে? হ্যাঁ, আমি জানি তোকে বিয়ে করবে। আংটি বদল করেছিস, এবার বিয়েও করবি। সমস্যা কি? তোমাকে আমি পুরুষ ভেবেছিলাম, কিন্তু আসলে তুমি একটা কাপুরুষ। না হলে নিজের স্ত্রীকে কেউ এই কথা বলতে পারে না। ঠকিয়েছিস, তুই আমাকে ঠকিয়েছিস মিথি। এই ভালোবাসি ভালোবাসি বলে দিন রাত আমার সাথে তুই মিথ্যা কথা বলেছিস। আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোর মতো একটা মেয়েকে আমি একদিনের জন্য হলেও ভালো ভেবেছিলাম। কি এমন ভুল করেছি আমি? বাড়িটা ফয়েজ আলীর কাছে বন্ধক রেখে বাবা চলে গেছে অন্য মহিলার সাথে। মা তখন সব হারিয়ে দিশেহারা। গ্রামের ছেলেরা সকাল বিকাল আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। কি করার ছিল তখন আমাদের? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ওই সময় ফয়েজ আলী আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। ফয়েজ আলীর ভয়ে গ্রামের বখাটে ছেলেরা আমাদেরকে উৎপাত করা বন্ধ করে দেয়। মার কি করার ছিল তখন? মা ভেবেছিল মেয়েকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেয়ে ভালো ওই বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া। আমি রাজি ছিলাম না, কিন্তু আমারই বা কি করার ছিল তখন বলো? তবু মাকে বলে 1 মাস সময় চেয়ে নিয়েছিলাম। ফয়েজ আলী সারাক্ষণ আমাদের চোখে চোখে রাখত। এমন সময় পারিবার বিয়ের খবর শুনে আমরা অনেকটা পালিয়ে চলে আসি এখানে। পরিস্থিতির শিকার হয়ে আমাকে যেটা করতে হয়েছে সেটা আমি কেন জনে জনে বলে বেড়াবো? সবাইকে বলা আর আমাকে বলার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে মিথি। আর তুই কোনটাকে বিয়ে বলছিস? আমার সাথে তোর যে বিয়েটা, এটাও তো একটা জালিয়াতি। ওই লোকটা তোকে জোর করে বিয়ে করতে চেয়েছে, আর তুইও আমার সাথে জোর করে বিয়ে করেছিস। ঠিক আছে, তুমি যদি চাও আমি ওই লোকটার সাথে চলে যাব, তাহলে তাই হবে। কিন্তু জেনে রেখো, আমি তোমার স্ত্রী, সারা জীবন তোমার স্ত্রী থাকবো। স্ত্রী হিসেবে তুমি আমাকে অস্বীকার করতেই পারো, কিন্তু মানুষের মুখকে বন্ধ রাখতে পারবে? ঠিক আছে, তোমার বউ আজ থেকে অন্য একটা লোকের সাথে থাকবে তার হয়ে। খুশি তো তুমি? তোমার এত মুরত জানলে সারাও নিশ্চয়ই অনেক খুশি হবে, তাই না?